হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগে আমি অনেক ওয়েব সিরিজ, অনেক মুভির কথা, অনেক কিছুই তোমাদেরকে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। ঠিক আছে? তো কিছুদিন আগে আমি একটা মুভি দেখছিলাম, ক্রিস্টোফার নোলেনের 'ইনসেপ্ট'। ঠিক আছে? এবার ওই মুভিটাকে যেভাবে দেখানো হয়েছে বা যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে জিনিসটাকে, সেই জিনিসটা মানে সত্যি ভাবনা যে এতটাও ডিপ হতে পারে বা ওর মধ্যে যে এতটাও ভাবনা থাকতে পারে জিনিসগুলোর মধ্যে যেটা মুভিতে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো সেইটা ভেবে আমি খুব মানে আশ্চর্য হয়েছিলাম ১ম এ। কিন্তু তারপরে আমার মনে পড়ল আমাদের ইন্ডিয়ার একজন মানে ইন্ডিয়ান তথা বাংলার একজন লেজেন্ডের কথা, সত্যজিৎ রায়। ঠিক আছে? তার মুভিও তখনকার সময়ে তিনি যে বানিয়েছিলেন, আমি যে এই 'ইনসেপ্ট' এর কথা বলছি, এটা ছিল ২০১০ সালের। আর সত্যজিৎ রায়ের সেই যেসব মুভিগুলো সত্যজিৎ রায় বানিয়েছিলেন তখনকার ২০১০ এর আগে, মানে সত্যি কথা বলতে কি সেইভাবে যদি ভাবনা যদি ইন্ডিয়ার কোনো চলচ্চিত্র জগতের কোনো ফিল্ম মেকার যারা ছিল, তারা যদি ভাবতো জিনিসগুলো, তাহলে ইন্ডিয়া আজকের অনেকটা হাই লেভেলের মুভি তৈরি করতে পারত। যেটা ক্রিস্টোফার নোলেন তৈরি করেছে। ঠিক আছে? তো ২০১০ সালে ক্রিস্টোফার নোলেনের এই যে বললাম যে 'ইনসেপ্ট' মুভিটা, কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। আর সেটা আমি মানে দেখার পর যেটা আমি ভাবছিলাম যে, এরকম মুভি কি ইন্ডিয়াতে কেউ বানাতে পারে না? বা ইন্ডিয়াতে তৈরি হতে পারে না জিনিসগুলো? আমি তখন ভাবলাম যে একটাই মানুষ পারত, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। আর সত্যজিৎ রায় বাদে আর কেউ পারত বলে আমার মনে হয় না। কারণ সত্যজিৎ রায়ের যেসব মুভিগুলো ছিল তখনকার, যেমন যেটা সবচেয়ে পপুলার 'হীরক রাজার দেশে', যেটা সত্যজিৎ রায় সেই সময় ভেবেছিলেন, সেটা আজকের ২০১০ এ গিয়ে মানে আজকে ২০১০ নয়, ২০১০ এ গিয়ে সেরকম কিছু একটা ভাবনার মানে তার আগে থেকেই ক্রিস্টোফার নোলেন ভাবছেন, ভেবে তৈরি করছেন জিনিসগুলো। আর সত্যজিৎ রায়ের অনেক কটা মুভি আছে। তার মধ্যে শাখা-প্রশাখা আছে, আরো চারুলতা আছে। অনেক কিছু মুভি আছে যেগুলো মানে সত্যিকারে মানে যেগুলো উনি ওই সময় যে ভাবছিলেন, ওই সময়টা ভাবা টাফ ছিল। আর এখন সেটা ভাবছেন ক্রিস্টোফার নোলেন। মানে যেই জিনিসটা তোমরা যদি দুজনের যদি মুভিগুলো যদি না দেখে থাকো কোনদিন, তাহলে অবশ্যই দেখতে পারো। তোমরা দেখবে দেখে মানে সেই সময়কার তিনি যা ভেবেছিলেন, এই সময় ইনি তা ভাবছেন জিনিসগুলোকে নিয়ে। যে কি করা যায়, কি না করা যায়। আরো ক্রিস্টোফার নোলেনের একটা মুভি আছে, টেন্ট টেন্ট ইয়া এরকম একটা হবে হয়তো। আমার ঠিক মনে পড়ছে না নামটা। টিনেন্ট বা টেন্ট বলে বা টেনেন্ট বলে এরকম একটা মুভি আছে। ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি ওই যে মুভিটা আমিও দেখেছিলাম ১ম বার। যখন দেখেছিলাম তখন আমি মানে বুঝতে পারছিলাম না যে জিনিসটা কি হচ্ছে। আর যে আমি যে 'ইনসেপ্ট' এর কথা বলছি, 'ইনসেপ্ট' এও তুমি বুঝতে পারবে না ১ম এ। ১ম থেকে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু ওই যে ভাবনাটা, যে ভাবনাটা ওখানে দেখানো হয়েছে, আমি তোমাদের একটু বলে দেই যে এরকম একটা জিনিস তুমি তোমার ড্রিম যেটাকে বলা হয় বা যেটা স্বপ্ন বলা হয়, ওই স্বপ্নের মধ্যে কিছু একটা করছো। যেটাকে তুমি কন্ট্রোল করতে পারছো। ওই স্বপ্নের মধ্যে গিয়ে তুমি অন্যকে কিছু একটা বলার চেষ্টা করছো যেটা ও বুঝতে পারছে, যেটা ও রিয়েলিটিতে এসে করছে জিনিসটা। ঠিক আছে? যেমন ওই 'হীরক রাজার দেশে' দেখিয়েছিলেন সত্যজিৎ রায় অনেক কিছুই 'গুপি বাইন বাঘা বাইনের'। ঠিক আছে? যে এরকম ভাবে হবে, সেরকম হবে, সেরকম মানে নাচ করবে। ভূতেরা এইভাবে আসে। ওরা এখান থেকে ওখানে মানে ওই যে টেলিপোর্ট জিনিসটা হতে পারে হাততালি দিয়ে। এই যে জিনিসগুলো, এই যে বরদানগুলো তখন যে দিয়েছিলেন 'হীরক রাজার দেশে' যে দেখানো হয়েছিল, মানে এই সময় যদি কোন ফিল্ম ক্রিয়েটর ইন্ডিয়াতে এরকম করতে পারে, তাহলে সে কিন্তু খুব মানে বিশাল জিনিস হবে। কারণ কি? এখন তুমি দেখবে এখন সাউথেরই মুভি বেশি চলছে বা এই রিসেন্ট যে বেরিয়েছিল সবচেয়ে মানে ধামাকা করেছিল 'ধুরন্ধর'। ঠিক আছে? এর মানে সাউথের তখন থেকেই চলছে যখন থেকে 'বাহুবলী' বা এইসব কিছু বা যখন তোমার ওই আমার 'কেজিএফ' ঠিক আছে? 'সালার' এইসব। এসবের মধ্যে একটাই কমন বিষয় আছে, সেটা হলো মানে অ্যাকশন। ঠিক আছে? আর সেটা কি? সেটা সবসময়ের জন্য কোনো কিছু একটা নেওয়ার জন্য বা
তোমার ওই মানে কেউ একটা হাকদার ছিল ওর, সেটা থেকে আবার ওটাকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য। বিভিন্ন ধরনের এইসব হয়ে আসছে। কিন্তু সত্যজিৎ রায়ের ডিফারেন্ট অ্যাঙ্গেল ছিল, ডিফারেন্ট ভাবতেন উনি। ওনার ভাবনা বা ওনার যে ক্রিয়েটিভিটি গুলো দেখানোর, সেটা একদম আলাদা ছিল। একদম আলাদা। মানে সত্যি কথা বলতে কি, আমি রিসেন্টলি দেখেছিলাম সত্যজিৎ রায়ের ওই উম শাখা-প্রশাখা। তো দেখার পর আমার যেটা মনে হয়েছিল, ভাই সেটা আলাদা লেভেলের ছিল। কারণ ওই সময় দাঁড়িয়ে ওই ভাবনাটা ভাবা মানে ইম্পসিবল। যেমন এখন দাঁড়িয়ে ক্রিস্টোফার নোলেন যেটা ভাবছেন সেটা ইম্পসিবল। কারণ একটা ওই যে 'টেনেন্ট' বললাম যে জিনিসটা, ওইটার মানে সিন গুলো এমনই ছিল, এমন একটা ধাতু বা এমন একটা মানে ওই ধাতুটাকেই পেয়েছিলেন উনি। মানে মুভির মধ্যে যেটা দেখানো হয়েছে সেটা হলো ওই ধাতুটা রিভার্স করতে পারে। যেকোনো জিনিস রিভার্স করতে পারে। ঠিক আছে? ওই তোমার টাইম মেশিনের মতো কিছুটাই। রিভার্স হয় জিনিসগুলো। আবার এরম-সেরম রিভার্স নয়। ঠিক আছে? মারাত্মক লেভেলের রিভার্স। বন্দুক আগে থেকে ওখানে গুলি করা আছে, সেটা আবার রিভার্স হয়ে যাচ্ছে। ও রিভার্সে মারামারি করছে। জিনিসগুলো এরকমই। আমি আমার সঙ্গে রিভার্সে মারামারি করছি। আবার ঐটার মধ্যে মানে একটা দেখানো হয়েছে টাইম মেশিন মতো, ওটার মধ্যে ঘুরিয়ে এসে আমি আবার আমার সঙ্গে মারামারি করছি রিভার্সে। ঠিক আছে? এই যে জিনিসগুলো, এটা সত্যজিৎ রায় দেখিয়েছিলেন তখনকার সময়। আর আমি বলব যে এই লেগেসিটা যদি কেউ ধরে রাখতে পারতো আজকের ইন্ডিয়ান সিনেমাতে বা বাংলা সিনেমা জগতে, বাংলা সিনেমা জগতে বাংলা সিনেমা জগৎ তো আর নেই বলতে গেলে। খুব কতিপয় মানুষ আছে যারা মানে চাইছেন যে বাংলা সিনেমাটা আবার হোক বা বাংলা সিনেমাটা আবার দেখা হোক। আমি যখন বলেছিলাম তোমাদেরকে শেয়ার করেছিলাম, যখন আমি কাকুর বাড়িতে ছিলাম সোনারপুরে, তখন আমাকে আমার বোন একটা মানে মুভি দেখাতে নিয়ে গেছিল বাংলা সিনেমারই। তো মুভিটা নাম আমার ঠিক মনে নেই। রিসেন্টলি মানে রিসেন্টলি নয়, ২০২৫ এ বেরিয়েছিল। তো মুভিটা ভালো। এমনটাও নয় যে খুব একটা খারাপ। কিন্তু ওই সিমিলারিটি আছে সবার সঙ্গে একটা। যেমন এখনকার সাউথের যে মুভিগুলো যে এত যে হিট করছে, সবই সিমিলারিটি আছে। একটাই কি পাওয়ার, মারামারি, পয়সা এইসব। এর বাইরে কোন কিছুই যাচ্ছে না ভাবনার। ঠিক আছে? আর ধুরন্ধর আলাদা একটা চ্যাপ্টার নিয়ে বানিয়েছিল। সেটা আলাদা বিষয় গেছে। আর মানে আমি বলতে চাইছি যে ডিফারেন্ট কোন যদি ভাবনা ভেবে থাকো তুমি, যেমন সত্যজিৎ রায় ভাবতেন। আমি বারবার এই উল্লেখটা করছি কেন? যে সত্যজিৎ রায় যদি তখন এইসব জিনিস ভাবছিল, তাহলে আজকের দাঁড়িয়ে যেসব ডিরেক্টর আছে, যেসব প্রোডিউসার আছে, প্রোডিউসারের কথা বাদ দেও, যেসব ডিরেক্টর আছে, যারা ডিরেক্ট করছেন বা যেসব লেখক আছে, তারা কি করছেন? যারা স্টোরি লিখছেন, তারা একটু ভাবো, একটু করো যে এরকম জিনিসও হতে পারে। এরকম জিনিস আমরা ক্রিয়েট করতে পারি। আবার ওইভাবে ভিএফএক্স দিয়ে দিও না যেটা দেখে মানুষ ভাবে যে এটা কি হয়ে গেল? আমি মানে মুভি যেহেতু দেখতে ভালোবাসি, তাই জন্য আমি যেখান থেকে ডাউনলোড করি সেখানে স্ক্রল করতেই থাকি যে কোনো একটা ভালো মুভি যদি পেয়ে থাকি। হঠাৎ করে একটা কোরিয়ান ফাইট মুভি এলো আমার সামনে। আমি ওটাকে ডাউনলোড করলাম যে অনেকদিন থেকেই একটা তাগড়া মুভি দেখার আমি চেষ্টা করছিলাম। কারণ প্রায় মুভিগুলো যেগুলো তাগড়া ছিল সবগুলো শেষ। ঠিক আছে? তো ওই তাগড়া মুভিটা যখন ডাউনলোড করলাম আমি, ডাউনলোড করে যখন দেখছিলাম, ওখানে এত বাজেভাবে ভিএফএক্স টা ইউস করা হয়েছে, তোমরা যদি দেখো তাহলে তোমাদের মোবাইল ফোবাইল ভেঙে ফেলতে তোমাদের ইচ্ছে করবে। কিন্তু আমি গরিব মানুষ বলে ভাঙতে পারিনি জিনিসটা। এতটাই বাজে ভিএফএক্স দেখানো হয়েছে। এইসব করলে হবে না। তোমরা ন্যাচারালিটি নিয়ে আসো, ভিএফএক্স দাও, ভিএফএক্স দিতেই হবে। যেমন দেখো আমি 'গেম অফ থ্রোনস' যখন দেখছিলাম, 'গেম অফ থ্রোনস' এ যে দেখানো হয়েছে যে জিনিসটাকে, আমি জানি যে বাজেট অনেকটাই লো থাকে। সবকিছুই জিনিস মাপে থাকে। কিন্তু সত্যজিৎ রায় তো তখনও করেছিল। যখন সত্যজিৎ রায়ের কাছে এরকমও বাজেট ছিল না। তাই না? তো সবসময় এটা নেগেটিভ ভাবনার থেকে পজিটিভ যদি তুমি ভাবতে পারো, তাহলে কিন্তু তুমি পারবে জিনিসগুলোকে নিয়ে করতে। আর আমি কোন ফিল্ম মেকার নই, ডিরেক্টর নই। কিন্তু আমার একটা ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করলাম।
যে জিনিসগুলো এরকম হতে পারে। না হওয়ার কিছু নেই। ঠিক আছে? আর কি বলবো তোমাদেরকে? তোমরা যদি না দেখে থাকো ক্রিস্টোফার নোলেনের কোনো মুভি বা কোনো কিছুই, তাহলে অবশ্যই তোমরা দেখতে পারো। মানে ডাউনলোডের কোনো মানে এখন তো যে সমস্ত পরিষেবা শুরু হয়েছে, ডাউনলোডের কোনো অসুবিধে নেই। Instagram আছে। আরো তোমার মুভি যেখান থেকে ডাউনলোড করে মুভি এইচডি হাব আছে। সেখান থেকে অজস্র পরিমাণে বই তুমি ডাউনলোড করতে পারো। কিন্তু একটাই প্রবলেম হয় ওখানে গিয়ে, মানে ওখানে গিয়ে নয়, তুমি কোনো বাংলা মুভি ওখানে পাবে না। ঠিক আছে? তুমি মালায়ালাম থেকে শুরু করে, তেলেগু থেকে শুরু করে, ইংলিশ, তারপর কোরিয়ান আর সমস্ত পেয়ে যাবে। কিন্তু বাংলা তুমি পাবে না ওখানে। খুব কতিপয় হয়তো পাওয়া যায়। কিন্তু এই পুরনো যে বাংলা মুভিগুলো কোনদিনই পাবে না তুমি ওখান থেকে। ঠিক আছে? তো এইসব বিষয়গুলো মানে কি বলবো? আমি যখন ছোট ছিলাম তখন থেকে তখন থেকে নয়, আমি যখন ছোট ছিলাম তখন হালকা-ফুলকা যখন মুভি দেখতাম, তখন এই ২-৪ জন অভিনেতা ছিল। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, জিৎ। ঠিক আছে? আর মানে এরা তখন মেইন লিড অ্যাক্টিং করত। তো জিনিসগুলো তখন থেকে ছোটবেলা থেকে একটাই ছিল যে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি একটা আছে টলিউড, বাংলার একটা গর্ব ছিল জিনিসটাকে নিয়ে। তো সেই থেকে পরপর করে সেটা ধ্বংস হয়ে গেছে জিনিসটা। আর লাস্ট যেটা আমার বাংলার একটা ওয়েব সিরিজ, বাংলার নয়, বাংলার কোনো প্রোডিউসার বা ডিরেক্টর সেটা ডিরেক্ট করেননি। কিন্তু সেটা ছিল যা 'বেঙ্গল ফাইল'। আমার ভালো মানে ভালো বলতে কি হেভি লেগেছে জিনিসটাকে। জিনিসটাকে যে দেখানো হয়েছে এবার হয়তো তার মধ্যে রিলেটিভ জিনিসগুলো ছিল। কিন্তু ভালো করেছিল জিনিসটা। আর অঙ্ক কষে দেখি না কষে দেখি অঙ্ক এরকম একটা জিনিস আমি দেখতে গেছিলাম বোনের সঙ্গে যেটা বলছিলাম। তো সেটাও ভালো করেছিল। কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলছিলাম যে ক্রিয়েটিভিটি গুলো যেগুলো সত্যজিৎ রায়ের মধ্যে ছিল, সেগুলো কি কোনো প্রোডিউসার এর মধ্যে নেই? আর বাংলার এখন প্রোডিউসার বলছি ডিরেক্টর, সরি প্রোডিউসার না ডিরেক্টর। যারা এরকম মানে বাংলার ছিল তারা তো প্রায় নেই বলতে গেলে। ধুয়ে মুছে সাও হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিসই আমার বলার যে বাংলার ক্রিয়েটিভিটি গুলো, বাংলার যে ইন্ডাস্ট্রিটাকে কেউ না কেউ তুলে ধরুক, আবার দাঁড়াও। ঠিক আছে? তার জন্য দেখো বাংলা মুভি দেখব না বা দেখি না এরকমটা নয়। যখন আমি ক্লাস 10-9 এর কথা বলছিলাম তোমাদেরকে হয়তো যে স্কুল থেকে পালিয়ে গিয়ে আমরা সিনেমা দেখতাম, তখন কিন্তু হিন্দি মুভি দেখতাম না বস আমরা। ওখানে গিয়ে জিতেরই বই দেখেছি আমি। মানে মুভি। ঠিক আছে? 'বেশ করেছি প্রেম করেছি।' আর সেই সময় এইসব মুভিগুলো দেখতে আমাদের ভালো লাগতো। জিৎ, দেব আর এরা এখন কি বলবো আর এর কিছু বলারই নেই। মানে বাংলার ফিল্ম জগৎটা শেষ হয়ে গেছে। সত্যজিৎ রায় উপরে গিয়ে ভাবছেন হয়তো যে আমি কি করছিলাম এরা আমার কি করে দিচ্ছে। তাই না? আর সত্যি কথা বলতে যারা মুভি দেখতে ভালোবাসো তাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে ভালো মুভি দেখো। কোন বেকার মুভি দেখে কোন লাভ নেই। ঠিক আছে? ভালো দেখো না পারলে ওয়েব সিরিজে চলে আসো। ওয়েব সিরিজ দেখো বাস কাজ শেষ। আর এই মুহূর্তে ইন্ডিয়ার সবচেয়ে পপুলার একটা ওয়েব সিরিজ চলছে 'স্বপ্না ভার্সাস এভরিওয়ান'। ঠিক আছে? যেটা ওই মানুষটার নাম আমার মনে নেই এই মুহূর্তে। উনি ডিরেক্ট করেছেন, উনিই লিখেছেন, আবার উনিই নায়ক। ঠিক আছে? ওই ওয়েব সিরিজের। তো খুব মানে দুর্দান্ত। আমি IMDb র রেটিং দেখেছি। খুব ভালো রেটিং আছে। রেটিংটা আমার মনে নেই কারণ 8 পয়েন্ট সামথিং একটা ছিল। তো তাই জন্য মনে নেই 8 পয়েন্ট কত আছে। মোট ভালো পরিমাণে একটা রেটিং আছে যার ফলে তুমি অবশ্যই দেখতে পারো জিনিসগুলো। আর যদি কেউ ফাঁকা থাকো অবশ্যই মুভি দেখো। মুভি দেখা খুব ভালো। যা দেখলে তোমার মানে কি বলবো? তুমি যে জিনিসগুলো দেখো সারাদিন ধরে যদি তুমি কাজ-ফাজ করে এলে একটা ভালো মুভি দেখলে যাতে তোমার স্ট্রেসটা কম হয়ে যায়। ভালো লাগবে তোমাদের। ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। না লাগার কিছুই নেই। আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।